বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের নতুন ভিডিওতে। আজকের রেসিপি হলো চিকেন পাকোড়া। তো তাড়াতাড়ি তোমরা দেখে নাও কিভাবে কম সময়ে ঘরোয়া পদ্ধতিতে চিকেন পাকোড়া আমি বানাচ্ছি। উপকরণগুলো হলো পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি, এখন দিলাম বেসন, চিকেন কিমাগুলো আগেই দেওয়া ছিল বাটিতে। তোমরা তোমাদের স্বাদ মতো নুন দিয়ে দিও। এবারে দেব আমি একটু গরম মশলা, এটা দিলে আমার টেস্ট একটু ভালো লাগে, তাই গরম মশলাটা দিলাম। তোমরাও তোমাদের পছন্দ মতো চাট মশলা দিতে পারো। লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে। এখন দিয়ে দিলাম গরম মশলা, সানরাইজের গরম মশলা ছিল সেটাই দিলাম। তোমরা চাট মশলা দিতে পারো। এখন অল্প অল্প করে জল নিয়ে আমি একটু মেখে নেব। এখন আলতো আলতো করে নিয়ে আমি জল দিয়ে মাখছি। সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এখন মাখা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে পাকোড়া কড়াইতে দিয়ে দিলাম। আমার মেয়ে তো পাকোড়া খুব পছন্দ করে, চিকেন অত পছন্দ করে না, দেখলেই লাফিয়ে ওঠে, কিন্তু আবার পাকোড়া খুব ভালোবাসে, তাই ওর জন্য আমাকে একটু বানাতে হয়। দেয়া হয়ে গেল। এখন এগুলো ফ্রাই হচ্ছে, একটু লাল লাল হয়ে গেছে, ভালোই লাল হয়ে গেছে, তাই একটু উল্টে দিলাম। ওই পিঠটা হবে 10 মিনিট সময় লাগলো। এখন পুরো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সবগুলো নামানো হয়ে গেলে গরম গরম পরিবেশন করব। তা আমরা এগুলো আবার সস দিয়ে পছন্দ করি খেতে, মেয়োনিজ তো অত পছন্দ করি না, তাই সস দিয়েই খাই। তোমাদের যেটা দিয়ে ভালো লাগে তোমরা সেটা দিয়ে খেয়ে দেখো, আর কমেন্টের মাধ্যমে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমরাও অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। টাটা বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের আকারে জানিও। আর আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।